তার মৃত্যুর সংবাদ শুনে আমরা জানি উনি অসুস্থ অনেক, যে কোনো সময় আমরা সংবাদটা শুনবে সে অপেক্ষায় ছিলাম। কিন্তু তাকে যারা এইভাবে শেষ করছে আমরা তার বিচার চাই, ওভাবে বিচার চাই। আমরা জনগণ তাকে এত ভালোবাসতাম যে সে আমাদের ঘরের মা আমাদের ছিল, তারপরে আমরা তাকে মা বলেই জানতাম। আমাদের সবাইকে সে সন্তানের মতো ভালোবাসছে, আমাদের ছেড়ে সে দেশ থেকে যায় নাই। যেতে পারতো, উনি সারা জীবন ওই দেশ বিদেশ থেকে উনি আরামে দিন কাটাইতে পারতো, কিন্তু আমাদের ছেড়ে সে যায় নাই। সে দেশের মানুষকে অনেক ভালোবাসে, তাই আমরা তাকে অনেক ভালোবাসি। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, আর তারেক জিয়াকে সব সুখ সহর তৌফিক দান করে আল্লাহ। এটাই চাই আমরা চাই যে আমাদের তারেক রহমান, উনি তো আপনারাই দেখেছেন যে উনি কোনো জনপ্রিয়তা দেশের জন্য, উনি 18 বছর উনি বাইরে ছিল, দেশে ফিরে আসছে, আইসা সে এত বড় একটা শোক পাবে সেটা আমরা ভাবি নাই। যেহেতু অসুস্থ আছে, সুস্থ হয়ে যাবে এটাই ভাবছি। ছেলে আসছে বিদেশ নিয়ে চিকিৎসা করাবে, ভালো হবে, কিন্তু এইভাবে দেশে চলে যাবে এটা আমরা কল্পনা করি নাই। আর তারেক জিয়া এসে এত বড় একটা শোক তার ভিতরে হবে এটা আমরা ভাবি নাই। কিন্তু তারেক জিয়াকে যেন এই শোক সহার তৌফিক দান করে আল্লাহ, তাকে যেন রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে আল্লাহ। মা কি জিনিস, যার মা নাই সে বোঝে, আমারও বাবা নাই, আমরা বুঝিতে সব বাবা মা হারাইলে সন্তানদের কেমন লাগে। কিছুই হয় নাই তার চিকিৎসা, বরঞ্চ তাকে আস্তে আস্তে তিল তিল করে মেরে ফেলা হয়েছে, তার চিকিৎসা হয়ই নাই। আর উনি তো দেশের বাইরে যাওয়ার জন্য একদমই রাজি ছিল না, বলছে যে আমি একবার আরামায়েশের জন্য বিদেশ চলে যান, কিন্তু উনি তো যায় নাই। ওনাকে তিল তিল করে মেরে ফেলা হয়েছে, বিষক্রিয়া দিয়ে দিয়ে তাকে শেষ করা হয়েছে। নাহলে এইভাবে একটা দেশের তিনবারের প্রধানমন্ত্রী উনি, ওনার কেন চিকিৎসা হবে না ঠিক মতো? উনি কেন সুস্থ থাকবেন না? জানি একদিন সবাই মরণশীল, মরতে হবে, তারপর আমার নেটে এভাবে দুনিয়া থেকে যাবে, চিকিৎসা ছাড়া ভালো হতে পারে না, এটা আমাদের অনেক কষ্ট। আর আমরা দেশ নেত্রীকে শুধু আমরাই ভালোবাসি না, সারা জনগণ তাক মুখে মুখে সবাই শুনান যে আসলে খালেদা জিয়া আমাদের মাঝে কেমন নেত্রী ছিলেন, বলার মতো না। আমরা সারাক্ষণ মহিলা দল মাঠে তার জন্য, যখনই ডাক আসে তখনই আমরা ছুটে আসি। ইনশাল্লাহ কিছুটা হবে, কিন্তু তারপর আমরা আশা করি যে আমাদের তারেক রহমান ফিরে আসছে ইনশাল্লাহ, দেশের সমস্ত সংকট কাটিয়ে উনি আবার এই দেশকে স্বনির্ভর দেশ গড়ে তুলবেন। উনি মা, ওর বাবা আমাদের তাই শহীদ জিয়াউর রহমান কি ছিলেন এটা আপনারা জানেন, মা কেমন ছিলেন, আর ছেলে কেমন সেটাও আপনারা দেখছেন। ইনশাল্লাহ আমরা আশা করি এই তারেক যে আমাদের সেই হালটা ধরে আবার আমাদের সেই প্রত্যাশা, আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, এটা আমাদের চাওয়া। আর ইনশাল্লাহ জনগণ, আমরা চাই সব জনগণ বুঝুক যে দেশ কে পারবে আর দেশটা কার হাতে ভালো থাকবে, এটা যেন জনগণ বুঝে, সেইভাবে যেন জনগণ সব পাশে এসে দাঁড়ায়, এটাই আমরা আশা করি।